আর দেয়ালের চৌকাঠি নয়, ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহিয়সী। আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের জননী জয়া বা কন্যা, তাদের নিয়ে এই আয়োজন সেই তিলোত্তমা। আজকের অনন্যা, আজকের অনন্যা। তরুণদের ভেতরে অনেকেই লেখাপড়ার পাশাপাশি বা লেখাপড়া শেষ করে গতানুগতিক পেশা নিতে চায় না। তারা চায় সৃজনশীল কোনো কাজ, তারা ভালোবাসে সৃজনশীল কোনো কাজ করতে। ঠিক তেমনি তরুণীদের ভেতরে এক ধরনের প্রবণতা বা তারা চায় একটু ভিন্ন মাত্রায় নিজেকে উপস্থাপন করতে, এবং সেই জায়গাটা তারা তৈরি করতে চায় মডেলিংয়ের মাধ্যমে। মডেলিং এই পেশাটায় শুধুমাত্র সুন্দর হলে হবে না, সেই পেশায় হতে হবে স্মার্ট। দর্শক, কিউট আজকের অনন্যার আজকের মঞ্চ সাজিয়েছি ঠিক তেমনই চারজন উদীয়মান মডেলকে নিয়ে। তারা খেলবে এবং জিতে নিয়ে যাবে কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। দেরি না করে ডেকে নিচ্ছি তাদেরকে, তাদের সাথে কথা বলবো, জানবো অনেক অজানা কথা। ডেকে নিচ্ছি নাতাশা, অনন্যা, মাখিং এবং আয়রাকে। চলে যাও জায়গায়। সবার সাথে আমি একটু একটু করে কথা বলবো এবং জানিয়ে দেব পুরো অনুষ্ঠানের নিয়মটা। প্রথমে নাতাশার কাছে জানতে চাই, তুমি কোথা থেকে এসেছো, কি করছো? করছো তো মডেলিং, পাশাপাশি আর কিছু করছো কিনা? আর ছোটবেলায় কোনটা হবার স্বপ্ন দেখতে কিন্তু সেটা হতে পারোনি, এমন কি কোনো কিছু আছে কিনা যে স্বপ্নটা তোমার পূরণ হয়নি? আমি নাতাশা বিনতে জয়ী, ঢাকা থেকে এসেছি, ঢাকা বসুন্ধরা। অ্যান্ড আমি মডেলিং করেছি। অ্যান্ড আমার ছোটোবেলা থেকে স্বপ্ন হচ্ছে আমি স্ক্রিনে কাজ করব, অন স্ক্রিন, অ্যান্ড অ্যাক্টিং করব। অ্যাক্টিং আমার অনেক শখ, তো আমি এখন স্টার্ট করব ইনশাল্লাহ। ঠিক আছে, এবার অনন্যার কাছে জানতে চাই, অনন্যা কোথা থেকে এসেছো, মডেলিংয়ের পাশাপাশি আর কিছু করছো কিনা, আর ছোটবেলায় কি স্বপ্ন দেখতে সেই স্বপ্নের পথ ধরেই হাঁটছো কিনা? আমি এসেছি রাজশাহী থেকে। আমি মডেলিং করছি, পাশাপাশি অভিনয় করছি, পড়াশোনাও করছি। ছোট থেকে ইচ্ছা ছিল আমি অ্যাক্টিং করব, সো ওইটার জন্যই আমার ঢাকায় আসা। অ্যান্ড আজকের অনন্যাতে আসতে পেরেছি, আপনাকে দেখতে পারছি, এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। সো আল্লাহ তো আমার মনের আশা পূরণ করেছে। মাখিংয়ের কাছে চলে আসে। মাখিং, কোথা থেকে এসেছো, মডেলিংয়ের পাশাপাশি আর কিছু করছো কিনা, আর ছোটবেলায় যে স্বপ্ন দেখতে সেই পথ ধরেই হাঁটছো কিনা? আমার হোম টাউন হচ্ছে বান্দরবান। আমি প্রফেশনালি যোগা টিচার। আমার ঢাকায় 2টা যোগা সেন্টার আছে। করোনা চলাকালীন সময়ে আমি পুলিশের 2টা ডিপার্টমেন্টে আমি 3000-এরও বেশি পুলিশ সদস্যদের যোগা ট্রেনিং দিয়েছি। বাহ। আর 2018-তে মিস কালচার অ্যান্ড ট্যুরিজমে ফার্স্ট রানার আপ হয়েছি। আর পাশাপাশি আমি টিভিসি, ওবিসি কাজ করছি, আর র্যাম্পে তো হাঁটছি। তো আমার কথা হলো যে তুমি তো ওইখানকার একটা মজার একটা ভাষা আছে, হ্যাঁ, তো একটু কথা বলো তো দেখি তোমাদের ভাষায়। রিখো বায়া কিউএন নামে মাখিং কঙ্গো কি জুতামারে কিউএঙ্গো দিয়ে অনন্যামা। জুতামার বা কেন বলতেছে? জুতামারি কি বলে ও? কি জুতামারে অর্থ হচ্ছে ধন্যবাদ। ধন্যবাদ। এবার আয়রার কাছে চলে যায়। আয়রার দেশের বাড়ি কোথায়, কোথা থেকে তুমি এসেছো, এবং ছোটবেলা থেকে কি স্বপ্ন দেখতে, সেই স্বপ্নের পথ ধরে হাঁটছো কিনা? ছোটবেলার কথা যদি বলি, ছোট থেকে ইচ্ছা ছিল মিডিয়াতে কাজ করার, মানে ক্যামেরার সামনে কাজ করার। সেটা নাচ হোক কিংবা অভিনয় হোক বা মডেলিং হোক না কেন। শুরু হয় নাচে থেকেই, নাচ থেকে অভিনয়, অভিনয় থেকে মডেলিং। ওকে, ছোটবেলায় কি নাচ শিখতে? হ্যাঁ। আমি একটু পুরো অনুষ্ঠানটা সম্পর্কে তোমাদেরকে বলে নিই। পুরো অনুষ্ঠান জুড়ে 4টা রাউন্ড, প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার এবং সেই সাথে অনেক অনেক নাম্বার। তৃতীয় রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে, সেই রাউন্ডে কোনো পুরস্কার নেই, কিন্তু সেই রাউন্ডে কিউটের সৌজন্যে অর্জন করতে পারবে অনেক 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 পয়েন্টস। সেটা তোমাদের
কিউট আজকের অনন্যা হবার জন্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। রাউন্ড শুরু করবার আগে পুরো অনুষ্ঠান জুড়ে কিউটের সৌজন্যে কি কি পুরস্কার আছে চলো এক নজরে দেখে নিই। ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, কারি পোল, দধি মেকার, প্রেসার কুকার, বোল সেট, ফ্রাই প্যান, নাইফ সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। দেখে নিলাম পুরস্কারগুলো, তাহলে চলে যাই তাড়াতাড়ি রাউন্ডে, কারণ সেই রাউন্ডে মানে প্রথম রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে কিউটের সৌজন্যে অনেক 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 পুরস্কার এবং সেই সাথে পয়েন্টস আজকের অনন্যা হবার জন্যে। তাহলে শুরু করছি আমাদের প্রথম রাউন্ড, খেলার মেলা। খেলার মেলা খেলতে হবে এবং জিততে হবে কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। চলো এক নজরে দেখে নিই কিউটের সৌজন্যে এই রাউন্ডে তোমাদের জন্য কি কি আছে। এবং এই রাউন্ডে একটা মজার বিষয় হচ্ছে প্রত্যেককেই কিছু না কিছু পাবে। এই শেলফটার ভেতরে আছে ইলেকট্রিক আয়রন, আছে হেয়ার ড্রায়ার, আছে দধি মেকার এবং কারি বোলস। নাম্বারের ভিত্তিতে তোমরা বেছে নিতে পারবে, কিন্তু তার জন্য খেলতে হবে। 40 সেকেন্ড সময়ের ভেতরে সামনে রাখা দেখতে পাচ্ছ একটা টেবিলের উপরে অনেকগুলো বল আছে এবং সেই সাথে ফু দেবার জন্য আরেকটা টেবিলের ভেতরে রাখা আছে পাইপ এবং রাখা আছে গ্লাস। গ্লাসটা হাতে নিয়ে পাইপটা দিয়ে ফু দিতে দিতে ওখানে দেখো টেবিলটার ভেতরে চারিদিকে ফাঁকা করে রাখা আছে। বলটা নিয়ে ফেলতে হবে কোথায়? হাতে থাকবে গ্লাস, গ্লাসের ভেতরে ফেলতে হবে, গ্লাসে করে নিয়ে এসে এই বোলের মধ্যে রাখতে হবে, তখন 2 পয়েন্ট পাবে। গ্লাসে বলটা নিতে গিয়ে যদি পড়ে যায় তাহলে সেটা আমি আর কাউন্ট করব না। সময় 40 সেকেন্ড। আমরা খেলবো কিন্তু সেই সাথেও একটু একটু কথাও বলবো। নাতাশার কাছে যাই, নাতাশার সাথে একটু কথা বলবো। আজকে তুমি র্যাম্পে কাজ করছো বা মডেলিং করছো, হোয়াট এভার ইউ আর ডুইং, তোমার এখানে কি কাজ করতে গিয়ে তোমার প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে কিনা? কাজ করতে গেলে সত্যি বলবো কম বেশি একটু হয়, কিন্তু যারা হচ্ছে অ্যাকচুয়াল কাজ করে তারা কখনোই বলবে না, আউটসাইডার হচ্ছে কম বেশি বলে। তো মেয়েদের এখনও প্রতিবন্ধকতার শিকার হতে হয়, তো মেয়েদের অনেক সাফার করতে হয় কিছু কিছু জায়গায়, আবার বলবো কিছু জায়গায় অনেক ভালো কাজ করতে হয়, সময় সুযোগ জায়গা বুঝে। এখন চলে আসি খেলায়। 40 সেকেন্ড সময়ের ভেতরে দেখি কতগুলো বল তুমি এই বোলটার ভেতরে যে সিস্টেম বলেছি সেই সিস্টেম অনুযায়ী নিয়ে আসতে পারো। চলে আসো। রেডি তুমি? ইয়োর টাইম স্টার্টস নাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি, টাইমস আপ। 6 পয়েন্ট। 6 পয়েন্ট নাতাশা তোমার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। চলে যাও জায়গায়। অনন্যার সাথে একটু কথা বলি, কথা বলবো, তারপরে আমরা খেলবো, ঠিক আছে? তোমার এগিয়ে যাওয়ার পথে কোনো রকমের প্রতিবন্ধকতা ছিল কিনা এবং সেই প্রতিবন্ধকতা তোমাকে একটা পজিটিভ দিকে বা জেদ তৈরি করে দিয়েছে, না আই হ্যাভ টু ডু দিস, সো সেই জায়গাটা যদি একটু শেয়ার করো আমাদের। আমার যখন 9 মাস বয়স তখন বাবা মারা যায়। আমার খুব ইচ্ছা ছিল ছোটবেলা থেকে যে আমি মডেল হব বা অ্যাক্টরস হব, বাট আমার আসলে এমন ফ্যামিলি থেকে বিলং করি যে কেউ নেই যে আমাকে ঢাকা পর্যন্ত নিয়ে আসবে বা একটু নাচ শিখবো এটাও কেউ হেল্প করবে, এমন কেউ ছিল না। আম্মুর গোল্ড বিক্রি করে এখানে আমাকে নিয়ে আসছে, কেউ হেল্প করে নাই ম্যাম। অ্যান্ড আমি চাই একদিন আম্মুর যেন অনেক অনেক গোল্ড করে দিতে পারি, যেন আম্মু বলতে পারে যে না আমার স্বপ্ন আমার মেয়ে পূরণ করেছে। যাই হোক, সামনের দিকে এগিয়ে যাও, অনেক অনেক দোয়া থাকলো। চলে আসো অনন্যা খেলায়। রেডি তুমি? Your time starts now. দুই পয়েন্ট, তাড়াতাড়ি।
তাড়াতাড়ি টাইমস আপ 8 পয়েন্ট তোমার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল অনন্যা জায়গায় চলে যাও এবার মাকিং এর কাছে চলে আসছি মাকিং তোমাদের গোত্র বা তোমাদের ওখানেও কিন্তু অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকে আমি জানি কিন্তু সেই জায়গাগুলো আসলে আমাদের কিন্তু মানে কাছে যে দেখা হয় না সো আমি একটু তোমার কাছে জানতে চাই তোমার সেই জায়গাগুলো যদি একটু এক্সপ্লেইন করো এবং যারা সামনের দিকে কাজ করতে চাচ্ছে বা সামনের দিকে আসতে চাচ্ছে তারা যেন ইন্সপায়ার্ড হয় সো সেটা একটু যদি বলো আমার ফ্যামিলি খুবই সাপোর্টিভ ছোটবেলা থেকে আমাকে গান নাচ কবিতা আবৃত্তি সব কিছুই আমাকে শিখিয়েছে আমার আসলে গতানুগতিক লাইফস্টাইলটা পছন্দ না আমি একটু এক্সট্রা ভিন্ন কোনো কিছু করতে চাই এর কারণে আমি যোগাটাতে জয়েন করেছি আমি SBSI যোগা ইউনিভার্সিটি থেকে আমি যোগাটা করেছি তো আমি জানি যে এই যোগা এই প্রফেশনটা আমার জন্য ভালো এর জন্য আমি এটা চালিয়ে গিয়েছি আর হ্যাঁ আমি যখন রাস্তায় বের হই ঢাকা শহরে তো অবশ্যই আমার প্রবলেম হয় কারণ আমার এই ফেজের কারণে অনেকেই হচ্ছে গিয়ে আশেপাশে মানুষজন বলে থাকে এই চাইনিজ জাপানিজ এই একটু কথাগুলো হচ্ছে কি শুনতে হয় তাছাড়া সব কিছু ঠিকঠাক বাট আমি সব কিছু পজিটিভ চিন্তা করি বা মেনে নিই মাকিং চলে আসো খেলায় দেখি খেলায় 40 সেকেন্ডের ভিতরে কতগুলো বল তুমি এই বলের মধ্যে ফেলতে পারো চলে আসো Your time starts now. তাড়াতাড়ি তাড়াতাড়ি টাইমস আপ 8 পয়েন্ট মার্কিং এর স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল 8 পয়েন্ট আয়রা ঠিক একইভাবে তোমার কাছে জানতে চাই প্রতিবন্ধকতা প্রত্যেকটা মানুষের জীবনে আসে আর একটা কথা যেটা হলো আমার কাছে মনে হয় প্রতিবন্ধকতা ছাড়া সামনে এগিয়ে যাওয়ার মজাও নেই তোমার কাছে আমার জানতে চাওয়া এরকম কোনো প্রতিবন্ধকতার ভিতরে কখনো পড়েছো কিনা আমারও ছিল যেটা আমারও পরিবার প্রথমে সাপোর্ট করতো না কিন্তু আমার কথা হচ্ছে কি আমার যদি কনফিডেন্স আমি হারিয়ে ফেলি তাহলে তো আমি আমার সেই স্বপ্নটা দেখে আমার কোনো লাভ হলো না সো আমি যদি আমার কনফিডেন্স দিয়ে আমার পজিটিভিটি দিয়ে আমি সেটা পূরণ করতে পারি তখনই আমি সাকসেসটা পাবো নাচ কোনো খারাপ জিনিস না এটা আসলে আমার ফ্যামিলিকে বোঝাতে আমার একটু কষ্টই হয়েছে কিন্তু যখন আমার পজিটিভ দিকগুলো দেখেছে সৎ ছিলাম যেহেতু বলতাম জিনিসগুলো তখন তারা আস্তে আস্তে অ্যাকসেপ্ট করেছে মানুষের থেকে যখন শুনতো যে না ভালো করছি তখন তারাও আস্তে আস্তে সাপোর্ট করেছে দ্যাটস রিয়েলি গ্রেট এবার চলে আসো দেখা যাক এখানে কি কি অর্জন করতে পারো কতটা পয়েন্ট নিজের স্কোরবোর্ডে যুক্ত করতে পারো চলে আসো আয়রা Your time starts now. অন্যান্য দিকেও কিন্তু ফাঁকা আছে সেটা কিন্তু খেয়াল করো তাড়াতাড়ি টাইমস আপ 4 পয়েন্ট তোমার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নিই নাতাশা 6 অনন্যা 8 মাকিং 8 আয়রা 4 রাউন্ডের শেষে আমরা দেখতে পাচ্ছি অনন্যা এবং মাকিং এগিয়ে আছে বাট দুজনের টাই হয়ে আছে তোমরা দুজনে এখানে চলে আসবে আমি টাইম স্টার্টস নাও বললে পরে তোমরা যে আগে মানে বলটা ফেলতে পারবে সে বেছে নিতে পারবে আগে চলে আসো দুজন Your time starts now.
ওকে 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 মাকিং বেছে নিতে পারছে আগে, চলে যাও। এখানে নাম্বার যুক্ত হবে না, শুধুমাত্র বেছে নেবে আগে। চলে যাও মাকিং জায়গায় এবং অনন্যা জায়গায়। এবার একটু জেনে নেই মাকিং এর কি পছন্দ, কোনটা বেছে নিতে চাও বলো। কারি বোল। কারি বোল কিউটের সৌজন্যে হয়ে গেল মাকিং তোমার। এবার অনন্যার পালা। অনন্যার পছন্দেরটা তুমি বলনি দেখে অনন্যা খুশি হচ্ছে, ওর চেহারা দেখে আমি বুঝতে পেরেছি। অনন্যা কোনটা চাই তোমার বলো। ইলেকট্রিক আয়রন। ইলেকট্রিক আয়রন কিউটের সৌজন্যে হয়ে গেল অনন্যা তোমার। এবার নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে নাতাশা। নাতাশা কি চাই বলো। আমি নিতে যাচ্ছি দধি মেকার। দধি মেকার হয়ে গেল নাতাশা তোমার কিউটের সৌজন্যে। আর আয়রা তোমার জন্য রয়ে গেল হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ার কিউটের সৌজন্যে হয়ে গেল আয়রা তোমার। নাম্বার দেয়া শেষ, গিফট দেয়া শেষ, তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে। এবারের রাউন্ড গুনগুন রাউন্ড। গুনগুন রাউন্ড। এই রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে 10 পয়েন্ট, আবার হারাতে পারবে 5 পয়েন্ট। কিভাবে? সঠিক উত্তর দিতে পারলে 10 করে পয়েন্ট যুক্ত হবে, আর যদি ভুল উত্তর দাও বা দিতে না পারো, দিতে না চাও, যা কিছু বাকি থাকবে সব কিছুর জন্যে -5। প্রতি পর্বেই আমাদের সাথে একজন শিল্পী থাকেন, তিনি তার মতো করে গান দেবেন, গান বিষয়ক ধাঁধা দেবেন। সেই ধাঁধার উত্তর দিতে পারলে, মানে সঠিক যদি হয়, তাহলে 10 করে পয়েন্ট কিন্তু যুক্ত হচ্ছে। ঠিক আছে, ডেকে নিচ্ছি আজকের শিল্পীকে। আজকের শিল্পী জাহিদ। আপু কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, কেমন আছো জাহিদ? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। এখানে এসে আমাকে মানে আমি আরো বেশি ভালো লাগছে। আরো বেশি ভালো লাগছে, খুবই স্বাভাবিক। আমি তোমার তরফ থেকে আমি বলে দিয়েছি নিয়মটা, এখন ভালোবাসাটা বা ভালো লাগাটা কাজে লাগিয়ে তুমি তাদের জন্য ধাঁধাটা দিয়ে দাও। সো আমরা শুরুতেই আয়রাকে আয়রার জন্য কি? হ্যাঁ ঠিক আছে। মেঘের খামে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম, ওড়ে নিও তুমি মিলিয়ে নিও খুব যত্নে যা লিখেছিলাম। ও চাই পেতে আরো এত কাছে বলতে যে মনে হয়, বলতে তো মনে নাই তাই, কতটা তোমায় ভালোবাসি। গিয়ে মনে হয় দূরত্ব কিছু না, তোমারই কাছেই শুধু আছি। দারুণ দারুণ দারুণ, 10 পয়েন্ট। এবার মাকিং এর জন্য। ওকে রেডি? হ্যাঁ, নার্ভাস হওয়ার কিছু নেই। আজ আমারই স্বপ্ন সত্যি যে হলো, এই মনে ও এই প্রাণে গড়েছি যে স্বর্গ এই ভুবনে, এই তুমি আছো হৃদয়ে আছো আমার জীবন তোমারই এখন। -5, কিচ্ছু করার নাই। এবার অনন্যার জন্যে। জীবন চলা পথে জানি তুমি প্রথম দিয়েছো দেখা, ভুল বুঝে কোনোদিনও আমায় তুমি দিও না ব্যথা। তুমি না এলে এই পৃথিবী আমার হারাবে আপন ঠিকানা, যদি দূরে যাও দুঃখগুলো আমার হারাবে আপন ঠিকানা। আমি এই গানটা কখনোই শুনি না। -5। নাতাশার জন্যে। তোর ঠুমুক ঠুমুক ঝাল আর চিকন চিকন গাল, আর রাগের এমন তেজ যেন লাল মরিচের ঝাল। তোর ঠুমুক ঠুমুক ঝাল আর চিকন চিকন গাল, আর রাগের এমন তেজ যেন লাল মরিচের ঝাল। ওরে বঙ্গ লালনা
তোর নেই যে তুলনা, তোর মন রাঙাতে করবো বিচার। একবার তুই ঘুরা থাকাস, আগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খায়া রূপখা দেখি ঝকঝকে বানা। মনে পড়ছে না। -5 নাম্বার দিতে পারলাম না বলে দুঃখিত নাতাশা। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নিই। নাতাশা 1, অনন্যা 3, মাখিং 3, আয়রা 14। এই রাউন্ডে তোমাদের জন্য কিউটের সৌজন্যে আছে প্রেসার কুকার, বোল সেট, ফ্রাই প্যান এবং নাইফ সেট। বেছে নিতে পারবে সবার আগে আয়রা। আয়রা কোনটা চাই? নাম্বারের ভিত্তিতে যেহেতু তুমি এগিয়ে আছো। প্রেসার কুকার। প্রেসার কুকার হয়ে গেল আয়রার কিউটের সৌজন্যে। অনন্যা এবং মাখিং এর ভেতরে একটা টাই হয়ে আছে। টাই ব্রেক করবার জন্য একটা যে কোনো গানের অল্প একটু গুনগুন করে হুম করে গাইবে। গানটা বুঝতে পারলে যে আগে বাজার টিপবে, আমি নাম ঘোষণা করব, গানটা গাইবে। সঠিক গান হলে পরে বেছে নিতে পারবে সে আগে। ঠিক আছে, চলো। আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই। মাখিং বেছে নিতে পারবে আগে। ফ্রাই প্যান। ফ্রাই প্যান হয়ে গেল মাখিং এর কিউটের সৌজন্যে। অনন্যা কোনটা চাই? বোল সেট। বোল সেট কিউটের সৌজন্যে হয়ে গেল অনন্যার। নাতাশার জন্য রয়ে গেল নাইফ সেট। নাইফ সেট হয়ে গেল নাতাশা তোমার কিউটের সৌজন্যে। পরের রাউন্ডে আমাদের যদিও কোনো পুরস্কার নেই, কিন্তু আছে অনেক অনেক পয়েন্টস। সেই রাউন্ডটা অনেক কঠিন রাউন্ড, ধাঁধা দিয়ে বাঁধা রাউন্ড। কিন্তু এবারের রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা। ধাঁধা দিয়ে বাঁধা। প্রত্যেকের জন্যে দুটো করে ধাঁধা থাকবে। সঠিক উত্তর দিতে পারলে 5 করে পয়েন্ট, অর্থাৎ 10 পয়েন্ট অর্জন করবার সুবিধা আছে। হারাবার কোনো ভয় নেই, তাই চেষ্টা করতেও দোষ নেই। আর এটা যেহেতু পারফরমেন্স রাউন্ড, সো প্রত্যেকেই কিছু না কিছু পারফর্ম করব আমরা। প্রথমে নাতাশার জন্য ধাঁধা। এই ধরনের পরিস্থিতিতে হলের বাইরে বোর্ডে কি ফুলের কথা লেখা হয়? হাউসফুল। উত্তর দেখে উত্তর সঠিক হয়েছে। 5 পয়েন্ট নাতাশার স্কোরবোর্ডে যুক্ত হলো। এবার দ্বিতীয় ধাঁধা নাতাশার জন্য। স্বপ্ন। জন্ম গ্রাম ফুলতলি, ডাকঘর কদমতলি, জেলা রায়পুর, নোয়াখালী। বর্তমান শান্তিনিবাস, হাউস 6, রোড 11, সেক্টর 3, সেগুন বাগিচা, ঢাকা। এটি সিনেমার নাম। সে নামটি কি বলো তো? শান্তিনিবাস। স্বপ্ন কিন্তু দেওয়া আছে। স্বপ্ননিবাস। স্বপ্ননিবাস। ওকে, উত্তরটা দেখে নিয়ে আর সময় দিতে পারছি না। স্বপ্নের ঠিকানা। স্বপ্নের ঠিকানা। ঠিকানাগুলো দেওয়া আছে তো, ফুলতলি আর কদমতলি জেলাগুলো, এটা ক্লুর মতো দিয়েছে আর কি। এইটার কোনো নাম্বার দিতে পারলাম না। নাতাশা কি পারফর্ম করবে বলো? আমি অভিনয়। ওকে, কারোর সাথে করতে চাও? আমার বান্ধবী অনন্যা। ওকে, অনন্যা আর নাতাশা চলে আসো। রেডি? ওকে, স্টার্ট। এই বান্ধবী, চলো তাড়াতাড়ি, আজকে আমাদের কোথায় যেতে হবে জানো না? অনন্যার সেটে চল। এই তানিয়া আপু। হাই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। স্বপ্ন সত্যি। এই শোন, একটু ছুঁই, চল চল আপু, একটু ছুঁই। ছুঁয়ে দেখতে চাও? কাছে আসো, আসো আমার কাছে আসো। থ্যাংক ইউ সো মাচ। কে সুন্দর হয়েছে। এবার অনন্যার জন্য ধাঁধা। একটা ছবি আছে, তারপরে বার, তারপরে আবার একটা ছবি, জন। একটি বাক্য তৈরি করো। পরিবার। পরিবার, সেটা তো একটা মানে শব্দ হলো। আমি বলেছি একটা বাক্য তৈরি করো। বাক্য। পরিজন। দেখো, বলো তাহলে। পরিজন। পরিবার পরিজন। দেখে নি। পরিবার পরিজন সঠিক হয়েছে। 5 পয়েন্ট।
এবার দ্বিতীয় ধাঁধা অনন্যার জন্য। এখানে কোন শব্দটি বলা হচ্ছে? কোন শব্দটি বলা হচ্ছে? দুটো ছবি ভেতর থেকে তোমাকে ক্লু বের করে শব্দটা বলতে হবে। শব্দটা কি? কি তিনটা শব্দগুলো বলো। ওই সাইডের শব্দটা কি? তার বলেছো, ঠিক আছে, আমি ওটা নিচ্ছি। তার ভাবে নিতে হ্যাঁ হবে। ঠিক আছে, ওটা নিচ্ছি। দ্বিতীয়টা কি? এটা আর সময় দিতে পারছি না, গুণ করতে কিন্তু এটা বলা হয়। আমি একটু ক্লু নিতে পারি। তো বললি না কেন? ও আচ্ছা, কিছু নেই, আমি তোমাকে 3 পয়েন্ট দেব, ঠিক আছে, যেহেতু অর্ধেকটা পেরেছো। যিনি শব্দটা পুরো শব্দটা মিলে গুণাগুণ, তুমি গুণা বলতে পেরেছো, মানে গুণা তার, ঠিক আছে, ওটা আমি নিলাম, কিন্তু গুণটা তো আর আমি নিতে পারছি না। ওকে ওকে। কি পারফর্ম করবে আমাদের জন্য অনন্যা? আমি ডান্স। চলে আসো। সুন্দর সুন্দর। এবার মার্কিং এর জন্য ধাঁধা। খুলে বলো স্মৃতির পাতা, সজনে ডাঁটার কোন পাতা? সজনে পাতা। সজনে পাতা তো কই, কোনটা? ছবি দিয়ে রাখছে তো, কোনটা ও সেটা যে বলো। ওইটা। কোনটা? কাছে আসো। সজনে পাতা এটা, ডাটা এটা। ওকে, দেখি, দেখা যাক। উত্তর সঠিক হয়েছে, যাও জায়গায়। দ্বিতীয় ধাঁধা মার্কিং এর জন্য। এই চলচ্চিত্রের নাম বলো। এখানে না, এখানে এখানে, তারপর এখানে এখানে বলেছে, যদি এখানে আসে তাহলে আমি তোমাকে মানে নাম্বার দেব, কিন্তু পুরোটা দিতে পারবো না, ঠিক আছে? ছেড়ে দিচ্ছ? হ্যাঁ। ওকে, দেখি। এখনো অনেক রাত। এই নাম্বারটা দিতে পারলাম না। মাখিন কি পারফর্ম করবে আমাদের জন্য বলো। আমি যেহেতু যোগা টিচার, সো যোগা নিয়ে কিছু কথা বলতে চাই। যোগা নিয়ে কিছু কথা বলবে? ওকে, যোগা তো সবসময় শান্তির একটা পেশা। হ্যাঁ, চলে আসো। আমি আসলে এখন প্রাণায়াম শিখাতে চাই, প্রাণায়াম দেখাতে চাই, কারণ এখনকার বেশিরভাগ মানুষেরই গ্যাসের প্রবলেম হয়, হজমের প্রবলেম হয়, আর অনেক বেশি মানুষের যেটা পেটের ভুঁড়ি বেড়ে যাচ্ছে। তো এই কারণে আমি কিছু টিপস দিতে চাই আমাদের সবাইকে। এখানে যারা যারা আছে আমরা একটু ট্রাই করব। ওকে, মনে করবেন আপনার সামনে বড় একটা মোমবাতি আছে, মোমবাতিকে ফু দিয়ে নিভাতে হবে। আমরা কিভাবে ফু দিয়ে নিভাই? মোমবাতি, বার্থডে কেক, রাইট? হ্যাঁ, ঠিক তদ্রূপভাবে আমরা কিন্তু ব্রিথ আউট করব মুখ দিয়ে না, নাক দিয়ে। ওকে, নাক দিয়ে পেটটা ভেতরের দিকে ঢুকবে, আবার বের হবে, ঢুকবে, বের হবে। সো এই কপালভাতি প্রাণায়ামের মাধ্যমে কিন্তু আমরা অনেক অনেক উপকার পাচ্ছি, কিন্তু অবশ্যই খালি পেটে করতে হবে। এটা যদি আমরা সকালবেলা করি খালি পেটে, এটা উত্তম সময় হচ্ছে সকালবেলা। ওকে, দ্যাটস গুড। এবার আয়রার জন্য ধাঁধা। দরজার পাশে থাকে, টিভি নাটকে থাকে, ইংরেজি কথার থাকে, বিবাহের ব্রোকারে থাকে, প্রতিযোগিতার আগে থাকে, কি সেটা? কলিং বেল। পারছো আয়রা? বলো। বেল। হ্যাঁ, বেল, কলিং বেল। বেল। দেখবো, দেখে নি। টক মানে ফটক, নাটক, ইংরেজি কথায় থাকে টক। ও, সো নাম্বার দিতে পারলাম না। দ্বিতীয় ধাঁধা আয়রার জন্য। এই অস্পষ্ট ছবিটি কার? প্রথম প্রধানমন্ত্রী, গাজীপুর কাপাসিয়া, সিমিন হোসেন রিমি, সৈয়দা জোহরা, কোরআনে হাফেজ, জাতীয় নেতা, পাঠশালা পরিকল্পনা, পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, জেল হত্যা, এগুলো তার সাথে সম্পৃক্ত। এই অস্পষ্ট ছবির যিনি ব্যক্তি, তার সাথে এইগুলো সম্পৃক্ত। তিনি কে? সে নামটা মনে পড়তেছে না। প্রথম প্রধানমন্ত্রী আমাদের কে ছিল যেন, মানে পেটে আছে মুখে নেই, এরকম হয়ে গেছে।
আমরা দেখে নেই, আর সময় দিতে পারলাম না। তাজউদ্দিন আহমেদ, ক্লু তো সব দেওয়াই আছে, এতগুলো ক্লু দেওয়ার পর আর আমি কি ক্লু দেব? না, প্রথম প্রধানমন্ত্রী এটা তো জানি, কিন্তু নামটা যে বলবো ওইটাই আসতেছে না ভিতর না, থেকে। ওটা এই ভুলটা হয় অনেক সময়। এবার আয়রা কি পারফর্ম করবে আমাদের জন্য? কবিতা আবৃত্তি করব। চলে আসো। আবৃত্তি করছি রুম্মান মাসরুরের মেঘক্রান্তিকে। মেঘক্রান্তি, বাড়ি ফিরছো? এবার তবে সঙ্গে নিয়েও ব্যাগ ভর্তি জোনাক পোকা। এবার তুমি মুঠোর ভেতর 18টা জোনাক পোষো। মেঘক্রান্তি, অতগুলো কিসের শিশি? মেঘ নিচ্ছ? তোমারও খুব মেঘের নেশা? মেঘের গন্ধে ঘুম আসে না? শ্বাস ফেলো না মেঘক্রান্তি, শ্বাস ফেলো না। শ্বাস ফেললেই ভুলে যাবে মেঘ মানুষের গন্ধ কেমন, কষ্ট কেমন। শ্বাস ফেললেই হারিয়ে যাবে শেষ জমানো মেঘান্ধতা। কষ্ট হচ্ছে মেঘক্রান্তি, কষ্ট হচ্ছে? এবার না হয় কয়েক মুঠো ব্যাগ ভর্তি কষ্ট নিলে। সেই যে মেঘটা রাতের ছাদে মেঘ কুড়োতো, তারও গায়ে কষ্ট কষ্ট গন্ধ ছিল, মনে আছে? মেঘক্রান্তি, আবার তুমি ফিরবে কবে? এবার এসে অমাবস্যার জ্যোৎস্না রাতে কবিতা লেখো, ছাপিয়ে দিও মেঘের জন্য আধ কবিতা। আবার তুমি কবে আসবে মেঘক্রান্তি, আবার কবে? সুন্দর। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নিই। নাতাশা 6, অনন্যা 11, মাখিং 8, আয়রা 14। নাম্বার দেওয়া হয়ে গেল। এই রাউন্ডে যেহেতু কোনো পুরস্কার নেই, তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ড হচ্ছে অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এবারের রাউন্ড অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে নির্ধারিত হবে কে হবে কিউট আজকের অনন্যার অনন্যা। ঠিক আছে, আমি এক নাগারে 10টা প্রশ্ন করে যাব। প্রতিটি প্রশ্নের 2টো করে অপশন আছে। যেহেতু এটা বাজার রাউন্ড, তাই যে আগে বাজার টিপবে আমি নাম ঘোষণা করব। নাম ঘোষণা করবার পরে উত্তর দেবে। সঠিক উত্তরের জন্য 5+, ভুল উত্তরের জন্য 5-। আমি শুরু করব প্রশ্নগুলো বলা, কিন্তু তার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন, তাদের জন্য বলছি, আপনাদের 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391-021 থেকে 5 পর্যন্ত। ইমেইল ajkerononna@gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। তাহলে শুরু করি, তোমরা তৈরি? বাজারে হাত রাখো। প্রশ্ন 1। স্বাধীনতা তুমি, বাগানের ঘর, কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা, যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। খাতাটি কার? আয়রা। শামসুল হক। শামসুর রহমান। উত্তর নিতে পারছে না, ভুল। মানে তুমি নামে একটু পেঁচিয়ে ফেলেছো, ইটস ওকে। প্রশ্ন 2। লন্ডন ফ্যাশন উইকের প্রথম বাংলাদেশি পুরুষ মডেল কে ছিলেন? ক রমজান মিয়া, খ আসিফ আজিম। মাখিং। আসিফ আজিম। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর রমজান মিয়া। প্রশ্ন 3। টি-20তে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার কে? ক ওমর গুল, খ সাকিব আল হাসান। সঠিক উত্তর সাকিব আল হাসান। প্রশ্ন 4। মানুষ কোন কাজের সময় পিছু হাঁটে? ক ঘর মোছার সময়, খ কাপড় মেলার সময়। আয়রা। ঘর মোছার সময়। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 5। সূর্য ডুবিতেছে, এটি কোন কাল? ক ভবিষ্যৎকাল, খ বিকাল।
আয়রা, বিকেল। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 6, খেয়ে আমরা বোকা হই আপন জনার কাছে, দেখা যায় না ধরা যায় না নাহি ফলে গাছে। কি সেটা? অপশনগুলো আমি বলছি। ক বাতাস, খ ধোঁকা। আয়রা, ধোকা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 7, কারে করি দর্শন কারে করি কল্পনা, রূপকথার রানী সে সুন্দরের উপমা। ক চাঁদ, খ পরী। অনন্যা, পড়ি। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 8, ফুল মিষ্টি ও ফল তৈরি করতে পারে এমন একটি নাম বলো। ক ফালুদা, খ গোলাপজাম। নাতাশা, ফালুদা। ফালুদা, উত্তর ভুল হয়েছে। সঠিক উত্তর গোলাপ জাম। প্রশ্ন 9, এমন কোন জিনিস যা একবার ছিঁড়ে গেলে কেউ সেলাই করতে পারে না। ক বেলুন, খ মোজা। নাতাশা, বেলুন। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 10, একটি দেয়াল বানাতে 8 জন মানুষের যদি 10 ঘন্টা সময় লাগে, সেই দেয়ালটি বানাতে 4 জন মানুষের কত সময় লাগবে? আয়রা, 8 জন আগেই বানিয়ে রেখেছে ওই দেয়ালটি, সো বানাতে আর কোনো সময়ই লাগবে না। উত্তর সঠিক হয়েছে। নাম্বার আমার হাতে চলে এসেছে এবং স্যাশেটাও আমার হাতে আছে। আজকে একটু ডিফারেন্ট কিছু করব। তোমরা 4 জনই এখানে চলে আসো। আসো অনন্যা, তাড়াতাড়ি আসো। তোমাদের 4 জনের জন্যই রয়েছে কিউটের সৌজন্যে গিফট হ্যাম্পার্স, কিন্তু সবাই একে একে নেবে। প্রথমে আয়রা, এরপর মাখিং, এরপর অনন্যা, এরপর নাতাশা। কেমন লাগছে তোমাদের? অনেক ভালো। ভালো। আরো ভালো লাগবে, কারণ একটু পরেই কে রানার আপ হচ্ছে এবং কে হচ্ছে চ্যাম্পিয়ন, অর্থাৎ কিউট আজকের অনন্যার অনন্যা, সেটা চলে আসবে। এই রেজাল্টটা আমার হাতে চলে এসেছে, রেজাল্টটা বললেই চলে আসবে। এবং যে রানার আপ হবে তার জন্য আছে কিউটের সৌজন্যে ডিনার সেট, এবং যে হবে কিউট আজকের অনন্যা তার জন্য আছে ওয়াশিং মেশিন। তো নাম্বারটা আমি বলতে থাকি। সবচেয়ে পিছিয়ে আছে মাখিং 3 পেয়ে, এরপর আছে নাতাশা 6 পেয়ে, আজকের অনন্যা হয়েছে আয়রা 29 পেয়ে, এবং রানার আপ হয়েছে অনন্যা। অনন্যা, আমি চাইবো তুমি আয়রাকে স্যাশেটা পরিয়ে দাও। আর তুমি তো অনন্যা। আজকের অনন্যা, আজকের অনন্যা। কেমন লাগছে আয়রা? অনেক বেশি ভালো, আনএক্সপেক্টেড, কনফিডেন্স ছিল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনন্যা, কেমন লাগছে বলো? অনেক ভালো লাগছে, অ্যান্ড ভালো লাগছে যে আমি এত সুন্দর করে খেলতে পেরেছি এবং পারফরমেন্স করেছি। ম্যাম আপনি ছিলেন, খুবই ইজি মনে হয়েছে। কিউটের সৌজন্যে তোমাদের দুজনের জন্য কি কি আছে? কিউট আজকের অনন্যা যে হয়েছে তার জন্য আছে ওয়াশিং মেশিন, চলে যাও তার কাছে। আর অনন্যা, কিউটের সৌজন্যে তোমার জন্য আছে, যেহেতু তুমি রানার আপ হয়েছো, ডিনার সেট, ওটার কাছে চলে যাও। তোমরা দুজন সামনে চলে আসো, তোমাদের সাথে একটু কথা বলি। নাতাশা, কেমন লাগছে বলো? আমি তেমন কোনো প্রিপারেশন পাইনি, সো দ্যাট আমি একটু নার্ভাসের কারণে একটু পিছিয়ে আছি। তারপরও আমি ওকে, আলহামদুলিল্লাহ। বেস্ট উইচেস নেক্সট ওয়ান। ওকে, এবার মাখিং। অনেক বেশি ভালো লাগছে এই আজকের অনন্যাতে এসে, আর আপনাকে দেখতে পেয়ে আমি অনেক অনেক আনন্দিত। মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর করে তোমরা বললে। আমি খুব ছোট করে বিদায় নিয়ে
তারপরে সবাই মিলে এখানে সবাই তোমরা চলে আসো, আমার দুই পাশে সুন্দরীদের মেলা বসে যাক, আমি ছোট্ট করে বিদায় নিয়ে চলে আসছি। দর্শক, অনেকটা সময় পার করলাম, সেই অনেক সময়ের ভেতরে কিছু কিছু কথা মনে গেঁথে যায়, তেমনি একটি কথা মনে গেঁথে গেল, কোনো কিছুতেই পিছিয়ে পড়া যাবে না, সব কিছুতেই এগিয়ে যাওয়ার প্রত্যয় থাকতে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিউট আজকের অনন্যার সাথে থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি আজকের অনন্যার আজকের এপিসোড। খুদা হাফেজ। শুধু চারি দেয়ালের চৌকাঠি নয়, ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহিয়া।